নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ, পাইছো কোথা থেকে এই সমস্ত ফালতু? কোন নবীর নামে স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। এই মিয়া বসো, ফালতু স্লোগান দাও মিয়া, বুঝো না কিছু। আল্লাহর শপথ, যারা ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান বলেছে এদেরকে গালি দিব না। এরা নিজের পরিচয় প্রকাশ করেছে, এদের মা একজন, বাবা একজন না, বাবা কয়েকজন। কথা বলো ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ মানতে পারো না, আরে গাদ্দার বলে কি নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ছাড়া কিসের স্লোগান? আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। একটু জবান খুলে বলে সুবহান। বিশ্বাস করেন, নারায়ে তাকবীর যখন বলবেন, নবী নাই, নবী নাই, নবী নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যখন বলবেন, ইয়া রাসূলও আছেন, আমার আল্লাহও আছেন। জোরে বলে সুবহান। আরে কোন নবীর স্লোগান তুমি বন্ধ করতে চাও? যেই নবী হচ্ছে দুনিয়ার প্রাণ, দুনিয়ার প্রাণ, দুনিয়ার প্রাণ। প্রমাণ চাও? তাহলে আমার সাথে নোট করো। আমার রাসূল যখন মেরাজের দিকে রওনা করলেন, রাসূল বলে মেরাজ 27 বছর কাটানোর পরে আমি যখন দুনিয়া আসলাম, আমি দেখলাম যে অজু করে পানি নিচের দিকে এখনো গড়াচ্ছে। রাসূল বলে যে ঘর থেকে বের হয়েছিলাম শিকল এখনো নড়ছে। রাসূল বলে যে বিছানা থেকে উঠলাম, বিছানা 27 বছর পরে এখনো গরম আছে। রাসূল আমি কাশিমের বুঝে আসে না, পানির স্রোত নিচে যেতে যেতে 5 মিনিট 10 মিনিট একদিন পরে তো পানির স্রোত বন্ধ হয়ে যাবে, শিকল নড়তে নড়তে 2 মিনিট পরে তো বন্ধ হয়ে যাবে, বিছানা সর্বোচ্চ 10 মিনিট পরে ঠান্ডা হয়ে যাবে। কিন্তু নবী 27 বছর পরে পানি এখনো গড়াচ্ছে, শিকল নড়ছে, বিছানা গরম। আমার রাসূল বলে জানো না তোমরা তোমাদের ঘরে কখনো ঘড়ি দেখেছ? ঘড়ির ভিতরে একটা ব্যাটারি থাকে, ঘন্টার কাঁটা যদি 12টার মধ্যে রেখে ব্যাটারিটা ঠুস করে বের করে ফেলা, তোমার ঘন্টার কাঁটা 1 বছর নয় 100 বছর পর এসেও দেখবা 12টার মধ্যে পড়া আছে। কারণ ঘড়ির জান হচ্ছে ব্যাটারি। ব্যাটারি যখন খুলেছ ঘড়ি স্টপ হয়ে গিয়েছে, স্টপ হয়ে গিয়েছে। ঠিক তামাম দুনিয়ার একটা জান আছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তামাম দুনিয়ার জান হচ্ছে মদিনা ওয়ালা, মদিনা ওয়ালা। রাসূলকে যখন দুনিয়া থেকে আসমানে উঠালাম, পানি গড়ানোর মধ্যে ছিল, ওইখানে স্টপ করে ফেললাম। শিকল নড়ানোর মধ্যে ছিল, ওইখানে স্টপ করে ফেললাম। কোরআনের কসম, বিছানা গরমে ছিল, গরমে স্টপ করলাম। জান নিয়ে গিয়েছে, দুনিয়া স্টপ স্টপ। 27 বছর পরে নবী আবার আসলো, সবকিছুকে আবার চলমান করলাম। জোরে বলে সুবহান। দুনিয়ার জান হচ্ছে মদিনা ওয়ালা, কোনো সন্দেহ আছে? আরে নবী সরকারে মদিনাকে ইয়া রাসূলুল্লাহ বাদ দিবে, তোমার মতো মিথ্যাবাদী হতে পারে না। আমরা সবাই পড়েছি কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনাদেরকে নিয়ে আজকে সাতকানিয়ার ভাইদেরকে নিয়ে আগামীকাল আমি ঢাকার জজ কোর্টের মধ্যে যাব। চলুন আমরা সবাই কাঠগড়ায় দাঁড়াবো। উকিল সাহেব আসার পরে অ্যাডভোকেট বলবে আপনি বক্তব্য দিন, আপনি বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ। উকিল বলবে আপনি যে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ এক, আপনি কি কখনো আল্লাহকে দেখেছেন? আপনি যদি বলেন না আমি দেখি নাই শুনেছি, আপনার সাক্ষী ক্যান্সেল করা হবে। কারণ সাক্ষী দেওয়ার জন্য শর্ত হচ্ছে স্বচক্ষে আপনি আল্লাহকে দেখতে হবে। তাহলে আমি গোলাম রাব্বানী কাশিমে যে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি তো মিথ্যাবাদী হয়ে গেলাম। সাতকানের হাজারো জনতা মিথ্যাবাদী হয়ে গেল। আমার আল্লাহ বলে হ্যাঁ, তোমরা কেউ আমাকে দেখো না, প্রত্যেকে মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী কাযাব হতা। তবে একজনের কারণে তোমরা মিথ্যাবাদী থেকে বেঁচে গিয়েছ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি থেকে শুরু করে কাবা কাউসাইনি আও আদনা, আমার নবী একমাত্র আমি আল্লাহকে দেখেছে। আমার নবী যদি আমি আল্লাহকে না দেখতো, মুসা মিথ্যাবাদী, ঈসা মিথ্যাবাদী, সমস্ত নবী মিথ্যা মিথ্যা মিথ্যাবাদী, কেউ আমাকে দেখে নাই। একমাত্র মদিনাওয়ালা দেখার কারণে গোটা পৃথিবীকে আমি আল্লাহ সত্যবাদী বানিয়ে দিলাম। যদি বলো সুবহান। আরে আমার নবীকে চিনতে পারো নাই? আমার নবী এমন একজন নবী, যেই নবীকে মানার কারণে অন্য নবীরা নবী ও তার দপ্তরে এদের নাম উঠে গিয়েছে। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী 1 মিনিটে বুঝবেন। আল্লাহ আপনার পরিচয় দেন। আমার আল্লাহ বলে আমার পরিচয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ থাকি প্রত্যেকটা বান্দার শাহিরগের নিকটে। আল্লাহ পরিচয় পেলাম। আপনার বন্ধুর পরিচয়, আমার আল্লাহ বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার বন্ধু থাকে তোমাদের জানের চাইতো আর নিকটে। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমার বুঝে আসলো না, আপনি নিলেন শাহিরগ আর বন্ধুকে ডাইরেক্ট কলে যায় হাত দিলেন কেন? আমার আল্লাহ বলে তোমার শাহিরগ যদি কেটে যায়, চট্টগ্রাম এবার কেয়ার অথবা পার্ক ভিউ অথবা ঢাকা স্কয়ার অ্যাপোলো লাইভের ওইখানে কাজ না হলে, তুমি ইন্ডিয়ার মাদ্রাজে ওইখানে না হলে, থাইল্যান্ড ওইখানে না হলে, লন্ডন এলিজাবেথ হসপিটালে যাবা। তুমি তোমার শাহিরগ কেটে গেলে অপারেশন করে সুস্থ হওয়ার সুযোগ আছে। কিন্তু হৃদয়ে যদি একবার ধাক্কা লাগে, হার্ট অ্যাটাক মানে 1 সেকেন্ড বাঁচবা না। বান্দা বুঝো নাই আমি আল্লাহর সাথে গাদ্দারি করবা,
তাহাজ্জুদের সময় রব্বানা জালামনা আনফুসানা কান্না করবা, আমি মাফ করে দিব, তোমার ঈমান বেঁচে যাওয়ার সুযোগ আছে। কিন্তু তুমি যদি আমার বন্ধুর সাথে গাদ্দারি করো, তোমার হৃদয় ধাক্কা লেগে যাবে, ধাক্কা লেগলে হার্ট অ্যাটাক করবে। হার্ট অ্যাটাক মানে বন্ধুর সাথে গাদ্দারি করলে ঈমান 1 সেকেন্ড পরিমাণ টিকবে না। খুদা কি ইরাদা চাহেতা হে তু আলম, খুদা চাহেতা হে রাজায়ে মুহাম্মদ। একটু জাবান খুলে বলে সুবহান। তাহলে ঈমানের মূল নকশা হচ্ছে মদিনাওয়ালা। যুবক, তোমরা কি খেয়াল করেছো? আমরা অনেকে বলে কষ্ট নিবেন না, আমরা মাঝে মাঝে টুকটাক বলি না ওহাবি বললে গরম হয়ে যায়। আবার মুস্কি এসে বলে ঠিক আছে, কেন ওহাব আল্লাহর নাম, ওহাবি মানে হচ্ছে আল্লাহওয়ালা। তো ওহাবি অর্থ যদি আল্লাহওয়ালা হয়, তো তোমাকে ওহাবি ডাকছি, তুমি তো মুস্কি হাসা দরকার, খুশি হওয়া দরকার। আমাকে ওহাবি ডেকেছো, আমি আল্লাহওয়ালা। কিন্তু মেজাজ কেন গরম হচ্ছে? অবশ্যই এখানে কোনো সমস্যা থাকতে পারে। কিন্তু আমরা বলি আল্লাহর কসম, ওহাবি যাদেরকে বলা হয় আল্লাহওয়ালা, ওরা শুধু আল্লাহওয়ালা নয়, হিন্দুরাও কিন্তু আল্লাহওয়ালা। তারা আল্লাহকে বিশ্বাস করে। হিন্দুরা আল্লাহকে কি বলে? ভগবান ভগবান ভগবান। বৌদ্ধরা কিন্তু আল্লাহওয়ালা, তারা আল্লাহকে বিশ্বাস করে। তারা আল্লাহকে কি ডাকে? ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। খ্রিস্টানরা কিন্তু আল্লাহওয়ালা, তারা আল্লাহকে কি বলে? গড গড গড। আমার আল্লাহ বলে শুধু আমাকে ডাকলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়ে সারা জীবন চোখের পানি ছাড়বা, লা ফায়দা, কোনো লাভ হবে না। একটু পরে সামনে আগাতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আমার বলে ফাতেমাকে খাতুনে জান্নাত, তুমি জান্নাতের রমণীদের সরদারিনী। রসুল বলে সিদ্দিক জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি। যেই রসুলের কারণে কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে। আজকে বাংলাদেশে অসংখ্য গুস্তাখ বের হয়েছে, এরা বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। আমরা বলি ইয়া রাসূলুল্লাহ ছাড়া কোনো স্লোগান হতেই পারে না। ডান হাত তুলে বলে ঠিক কি না? হ্যাঁ যুবক, বেয়াদবি দিবা না। আমি গত 1 সপ্তাহ আগে প্রোগ্রাম করেছিলাম সিলেট মাধবপুরে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা সুললিত কণ্ঠের আওয়াজ শুনছিলাম। আমি দেখছিলাম কয়েকবার তাকবীর পড়ছে। কসম খোদার, আমি সেইখানে দাঁড়িয়ে দেখলাম একটা লোক কয়েকবার তাকবীর দিচ্ছে। তাকবীরটা ছিল কষ্ট নিও না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটা বার তাদের জবান থেকে ইয়া রাসূলুল্লাহ আমি শুনি নাই, ইয়া রাসূলুল্লাহ আমি শুনি নাই। কিরে, তোমার পোস্টারের ভিতরে এমপির নাম আছে, চেয়ারম্যানের নাম আছে, মেম্বারের নাম আছে, কিন্তু তুমি লিখলা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ। আমার নবীর নাম নাই কেন? নবীর সাথে তোমার কি শত্রুতামি, কি গাদ্দারি? লিল্লাহে তাকবীর। এ যুবক, মনে রাখো, বাংলাদেশে যে স্লোগানের ভিতরে ক্যান্সার আছে, যে স্লোগান তোমার ঈমান নষ্ট করবে, এটা হচ্ছে লিল্লাহে তাকবীর। আমি প্রমাণ দিব কেন জানো? ইমাম হুসাইন বলে কারবালার জমিনে আমি যখন তলোয়ার ঘুরাতে লাগলাম, কচু যেমন ভাবে কাটে, গাজর যেমন ভাবে কাটে, ইয়াজিদ বাহিনীকে কাটতে লাগলো। কারণ হুসাইনের বডির ভিতরে রাসূলুল্লাহর রক্ত মুবারক, হুসাইনের হাতের মধ্যে মাওলা আলীর তরবারে, হুসাইনের তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলির শক্তি আমার আল্লাহ এক এক করে ঢুকিয়ে দিয়েছেন। হুসাইন যুদ্ধ 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 করতে করতে হঠাৎ করে তলোয়ার থামিয়ে ফেললো। হুসাইন কেন তলোয়ার থামিয়েছেন? আপনার সন্তান আলী আসগরের কলিজায় 3 মিনিটে 3 টুকরা করেছে, এই শোকে তলোয়ার থামাতে পারেনি। আপনার সন্তান আলী আকবরকে 38 টুকরা করেছে, তলোয়ার থামাতে পারেনি। 71 জনের রক্ত এখনো কারবালা জমিনে টাটকা গরম থই 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 করছে, আপনার তলোয়ার থামাতে পারেনি। তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে পারতো না দুনিয়ার কোনো শক্তি, একটা কারণে তলোয়ার থামিয়েছি। আমি যখন জন্মগ্রহণ করেছি কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূল আজানটা দিয়ে বলেছিল হুসাইন আমার আজানের ইজ্জতটা রক্ষা করবে, যেইখানে যত আজান শুনবে, যত ইম্পর্টেন্ট কাজ থাকবে বন্ধ করে ফেলবে, বন্ধ করে ফেলবে। তলোয়ার থামতো না। আমি কারবালার জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে মসজিদ থেকে আসর নামাজের আজান বের হয়েছিল, আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম আমার নানা বলেছে তলোয়ার থামাতে, আমি তলোয়ার থামালে আমার জীবন যাবে, আর তলোয়ার চালালে জীবন থাকবে, কিন্তু রাসূলুল্লাহর সাথে ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে। আমি কি ওয়াদা ভঙ্গ করব নাকি জীবন? আমি হুসাইন চিন্তা করলাম 1 লক্ষ বার মত হবে, জিন্দা হব, মত হবে, জিন্দা হবে, আমার জীবন যাবে, কিন্তু রাসূলুল্লাহর সাথে ওয়াদা ভঙ্গই করতে পারি না। একটু জবান খুলে বলি সুবহান। হুসাইন বলল আমি তলোয়ার থামালাম, 22,000 ইয়াজিদ বাহিনী আমার চারপাশে শকুনের মতো তলোয়ার তীর বল্লম দ্বারা আছে। হুসাইন তলোয়ারের নিচে বলেছিল আমি একটা জিনিস চাই। ইয়াজিদ বাহিনী বলে
তুমি বায়াত গ্রহণ করবে ইয়াজিদের হাতে? বলে প্রশ্নই আসে না। 71 জন কুরবানি হয়ে গিয়েছে। কি চাও? হুসাইন তলোয়ারের নিচে যে জিনিসটা চেয়েছিল, আজকে আমরা যদি হুসাইনি হই ওই জিনিসটা আমাদের জীবনের লেবাস বানাতে হবে। হুসাইন তলোয়ারের নিচে বলেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ 2 রাকাত নামাজ পড়তে দাও। আমি আমার বন্ধুকে বলি, দোস্ত তুমি হুসাইনি? বলে হ্যাঁ। নামাজ পড়তে আসো? আমার লুঙ্গিতে সমস্যা। দোস্ত নামাজ পড়বি না? আমার প্যান্টের সমস্যা। দোস্ত নামাজ পড়বি না? কালকে রাতে গোসল করি নাই। দোস্ত নামাজ পড়বি না? 10 ওভারের খেলা, মাত্র 8 ওভার শেষ হয়ে যায়, 2টা ওভার বাকি আছে। দোস্ত নামাজ পড়বি না? বিরক্ত। হুসাইনি হতেই পারে না। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ। ইয়াজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজই তো পড়বে। 4000 বাহিনী আমরা শকুনের মতো তাকিয়ে আছি, কোনো দিকে যেতে পারবে না। শেষ মুহূর্তে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন প্রথম 1 রাকাতে 2টা সিজদা করেছে। আমি যদি মিথ্যা প্রবন্ধ গল্প বলি, আল্লাহ জিব্বাটা আমার বন্ধ করবে। হুসাইন বলে প্রথম রাকাতে 2টা সিজদা আমি কমপ্লিট করেছি, দ্বিতীয় রাকাতে 1টা সিজদা দিয়ে বাকি আরেকটা সিজদার দিকে যখন যাচ্ছিলাম, ইয়াজিদ বাহিনী বলে খবরদার, হুসাইন যেভাবে তলোয়ার চালাচ্ছে আসমানের বিজলিও এমনভাবে চলে না। হুসাইন যদি শেষ একটা সিজদা দিয়ে পলট মেরে সিংহের মতো তলোয়ার নিয়ে আরেকবার দাঁড়িয়ে যায়, একটা ইয়াজিদ বাহিনীকে রাখবে না, টুকরা করে ফেলবে। হুসাইন সিজদা যাওয়ার আগে আমরা কল্লাটা আলাদা করে ফেলবো। হুসাইন বলে এই কথা শুনে আমি সিজদার দিকে দ্রুত আগাচ্ছিলাম, ইতিমধ্যে 147টা তীর আমার পশমের গোড়ায় ঢুকিয়ে দিল। 137টা বললাম আমার বুক আর পিঠের মধ্যে লাগালো। তলোয়ার নিয়ে হুসাইন চিত হয়ে পড়ে গেল, পুরা শরীরের গোশতগুলা কিমার মতো। হুসাইন চিত হয়ে শুয়ে বলে, আল্লাহ আমি তো কিচ্ছু চাই না, 2 রাকাতে 4টা সিজদা চেয়েছিলাম, আল্লাহ 3টা সিজদা করেছি, একটা সিজদা বাকি আছে। একটু শক্তি দাও, বসবো, সিজদাটা করে আমি দুনিয়া জমিন থেকে পর্দা গমন করবো। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে বাকি একটা সিজদা কারবালা নয়, বাকি একটা সিজদা দিবা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে। ওই একটা সিজদা হুসাইনকে যারা মহব্বত করবে, আলী ফাতেমাকে যারা মহব্বত করবে, একটা সিজদা প্রত্যেকটা বান্দাকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছাবো। জোরে বলে সুবহানাল্লাহ। ডান হাত তুলে বলে ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া ফাতেমা, ইয়া আলী। ইমাম হুসাইন বলে আমি খুশি হয়ে গেলাম। এবার শিমর গলার মধ্যে ছুরি ছালিয়ে মাথার আলাদা করে ফেললো। ইমাম হুসাইনের মাথার চুলগুলা ছিল বাবরি চুলের মধ্যে ধরে উপরের দিকে যখন উত্তোলন করলো, সীমার বলে ইয়াজিদ বাহিনী শাসা, হুসাইন সুলতানের কারবালা খাতাম, শেষ করা হয়েছে, মাথা আলাদা করা হয়েছে। ইয়াজিদ বাহিনী একসাথ যখন হলো, ইমাম জয়নুল আবেদিন বলে হঠাৎ করে আমি শুনতে পারলাম কারবালার জমিনে আনন্দ উল্লাস। 71 জন কারবালার জমিনে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু উল্লাসটা করে কে আমার দেখতে মন চাইলো। আমি জয়নুল আবেদিন আমি বিছানা থেকে পিঠ উঠাতে পারছি না, হয় কারবালার জমিনে প্রথম আমি শাহাদাত বরণ করতাম। ইমাম জয়নুল আবেদিন বলে আমি মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে আমি তাঁবুর কাছে গিয়ে তাঁবুটা একটু করে আমি উপরের দিকে আলোক করে দেখলাম, ওই না সীমার হাতের মধ্যে হুসাইনের কল্লাটা নিল আর রক্তের ফোঁটাগুলা পড়তেছিল। আর ইয়াজিদ বাহিনী ওই হুসাইনের রক্তাক্ত কল্লার দিকে তাকিয়ে ডান হাত তুলে একটা স্লোগান দিচ্ছিল কসম খোদার। ইমাম জয়নুল আবেদিন বলে আমি দেখলাম সেই স্লোগানটাই ছিল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি অনেকক্ষণ বসা ছিলাম, একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু ঘন্টা চলে যায়, একটা বার ইয়া রাসূলুল্লাহ বলে না। ইমাম জয়নুল আবেদিন বলে ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হুসাইনি, একটা ইয়াজিদি, একটা হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান লিল্লাহে তাকবীর। এরা নবীর নাম নেয় না, এরা চায় যুবকদের অন্তর থেকে নবীকে সরাই ফেলবে, নবীকে আলাদা করে ফেলবে, নবীকে জুদা করে ফেলবে। এক যুবক, তোমার হৃদয়ে যদি রসুল না থাকে তুমি জঙ্গে আব্দুর রহমান হয়ে যাবে, তোমার অন্তরে নবীন প্রেম না থাকলে তুমি শায়েখ বাংলা ভাই হয়ে যাবে। আল্লাহর কসম, বাংলাদেশের যত জঙ্গি ধরা খেয়েছে সব ছিল মিলাদুন নবীর বিরুদ্ধে, সব ছিল ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। আমরা সুন্নিরা গাছে বাছে টাকে আগুন জ্বালাই না, একটা কারণে, কারণ আমাদের হৃদয়ে এমনিতে এশকে রাসূলের আগুন দাও দাও করে চলছে। ডান হাত তুলে বলা ঠিক না আপনাদের সাবধান। আপনাদের সাতকানিয়া কোন যুবক যখন যুবতীর সাথে প্রেম করে, কলঙ্ক বদনাম। একটা মেয়ের সাথে প্রেম করবেন, কলঙ্ক নিতে রাজি, কিন্তু মদিনাওয়ালার সাথে প্রেম করবেন, বদনাম হবেন না, কলঙ্ক হবে না, এমনটা হতে পারে না।